মালদার চাঁচলে যে ঘটনা, সারা ভারতবর্ষের মানুষ এখন সোশ্যাল মিডিয়ার কারণে দেখতে পাচ্ছেন যে রবীন্দ্রনাথের মাটিতে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগানো হচ্ছে। এই যে জিহাদি ভাবনা, এই যে র্যাডিক্যালাইজেশন, যার প্রভাব দেখা গেছে বাংলাদেশে শ্রীমতী ইন্দিরা গান্ধীর ছবিতে আগুন, ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত লাইব্রেরির 70,000 বইকে জ্বালিয়ে দেওয়া, সত্যজিৎ রায়ের বাড়িকে ধূলিসাৎ করা, সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি দখল করা, সমস্ত মন্দির, হিন্দু দেবদেবীর কে কলঙ্কিত করা, এবং সর্বোপরি জাতীয় সঙ্গীত হিসেবে রবীন্দ্রনাথের লেখা গান ব্যবহার করা হচ্ছিল, তার বিরোধিতা করা এবং সেই গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে না চালানোর একটা প্রচেষ্টা। আজকে একই প্রতিধ্বনি, তার একই প্রতিচ্ছবি দেখা গেল মালদায়। অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশের ওই শ্রেণীর বাঙালিরাও যে ভাষায় কথা বলেন সেটা বাংলা ভাষা, আর আমাদের এখানে তৃণমূল কংগ্রেসও যে ভাষায় কথা বলে সেটাও বাংলা ভাষা। কিন্তু তৃণমূলের বাংলা ভাষাটা আজকে সীমান্তবর্তী জেলায় বাংলাদেশের বাংলা ভাষা হয়ে গেছে। না হলে ছাত্র কোনোদিন রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগাতো না। যদিও ইসলাম ধর্মে কারোর ছবি রাখা নিষিদ্ধ, আর তাও যদি কাফেরের ছবি হয় এরকম কিছু কিছু মানুষ মনে করে, তো রবীন্দ্রনাথকে যারা কাফের বলে মনে করছে তারা আজকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে, আর তাদেরই ভোটার লিস্টে নাম রেখে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, গোটা তৃণমূল কংগ্রেস সচেষ্ট। শুধু ভাষার বিভাজন দিয়ে যারা জাতীয় জনসমাজকে ভাঙতে চাইছেন, পশ্চিমবঙ্গে বিভেদ তৈরি করতে চাইছেন, পশ্চিমবঙ্গে হিন্দি ভাষাভাষীদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে চাইছেন, তারা শুধুমাত্র পশ্চিমবঙ্গের সর্বনাশ করছেন তা নয়, ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে কম্প্রোমাইজ করে নিচ্ছেন। বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোকশিখা নিউজ গ্রুপ।